পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন, মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন এই কথা কি পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন? আমরা তার উম্মত হইতে পারতাম? আমরা ইসলাম পাইতাম? তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা, বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যার আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে, আল্লাহর কাছে তার মর্যাদা আর তার ভালোবাসা তত বাড়বে। সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই? আপনি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ বেদাত করে কথা বলেন। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোনো সাহাবী তো করে নাই। দ্বিতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি একটু নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটার ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো। পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিবস উদযাপন শুরু করে। এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন।